নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন শূন্যপদে কর্মী নিয়োগের লেটেস্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। আর এখানে মূলত ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাব টেকনিশিয়ান, ডেটা ম্যানেজার সহ অন্যান্য পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। পশ্চিমবঙ্গের 23টি জেলার থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন। অনলাইন প্রসেসে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টের এগেনস্টে কতগুলি করে শূন্যপদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। আর অফিসিয়াল নোটিফিকেশানের শুরুতে আমরা পোস্ট ডিটেলস দেখে নেব। এখানে প্রথম যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে ব্লক এপিডেমিওলজিস্ট, এক্ষেত্রে কিন্তু 15 ফিনান্স কমিশনের আন্ডারে রিক্রুটমেন্ট করা হচ্ছে। একটি শূন্যপদ রয়েছে শিডিউল ট্রাইব টাইপের শূন্যপদ। ব্লক পাবলিক হেলথ ইউনিটে রিক্রুটমেন্ট করা হবে। 35,000 টাকা পার মান্থ। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এমএসসি লাইফ সায়েন্স এপিডেমিওলজিস্ট অথবা BA/MS, BH/MS, BUMS উইথ MPH এই যোগ্যতাতে আপনারা আবেদন করতে পারবেন। আর প্রফেসিয়েন্সি হিসাবে অ্যাডভান্স MS অফিস এই যোগ্যতা আবেদন করতে পারবেন। এই ডিজারেবল কোয়ালিফিকেশানে যেটি রয়েছে সেই ডিজারেবল কোয়ালিফিকেশান থাকলে কিন্তু আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন, না থাকলেও কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন। মূলত এখানে গ্রুপ সি পদমর্যাদা কর্মী নিয়োগ করা হচ্ছে। দ্বিতীয় যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, এখানে কিন্তু 4টি শূন্যপদ রয়েছে। পাশে ক্যাটাগরি ওয়াইজ বিভাজনটি আপনারা একবার দেখে নেবেন। 35,000 টাকা পার মান্থ বেতন পাবেন। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। বিএসসি লাইফ সায়েন্স উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন। যে কোনো একটি যোগ্যতা থাকলে আবেদন করা যাচ্ছে। আর প্রফেসিয়েন্সি হিসাবে এখানে কিন্তু অ্যাডভান্স MS অফিস এই যোগ্যতা থাকতে হবে। পরবর্তী যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে। 22,000 টাকা পার মান্থ। 19 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, কিন্তু তার সাথে আপনাকে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স অথবা বায়োলজি সায়েন্স থাকতে হবে নিয়ে। এই সাবজেক্টগুলি নিয়ে আপনাকে সায়েন্সে উচ্চ মাধ্যমিক পাশ হলে তারাই আবেদন করতে পারবেন। আর ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিকিউট DLT ফ্রম স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এই যোগ্যতায় আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের কিন্তু 2 years পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অ্যান্ড এনি ল্যাবরেটরি অফ গভর্নমেন্ট ইনস্টিটিউট অর প্রাইভেট ইনস্টিটিউট, এটি কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশান। এই যোগ্যতা কিন্তু আবশ্যিক নয়। এই যোগ্যতা না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 4 নম্বর যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে ব্লক ডেটা ম্যানেজার, এখানে একটি শূন্যপদ রয়েছে। শিডিউল টাইপের শূন্যপদ। 22,000 টাকা পার মান্থ। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু গ্রাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভ কমপ্লিটেড অ্যাট লিস্ট 1 year ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশন, অর্থাৎ এখানে আপনারা কিন্তু BA পাস অর্থাৎ গ্র্যাজুয়েশন যোগ্যতায় আবেদন করতে পারবেন, কিন্তু তার সাথে 1 years আপনার ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে, সেটি রেজিস্টার ইনস্টিটিউশন থেকে, তবে আবেদন করতে পারবেন। ওয়ার্কিং নলেজ হিসাবে থাকতে হবে কম্পিউটার উইথ অপারেটিং নলেজ, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, MS অ্যাক্সেস অ্যান্ড ইন্টারনেট এই ধরনের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। সুতরাং এই 4 ধরনের গুরুত্বপূর্ণ পোস্টে মূলত গ্রুপ সি পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হচ্ছে। তো আসুন এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে সেটি একবার আমরা দেখে নিই। আর এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে 23/2/2024 এই লেটেস্ট নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে, যার অফিসিয়াল মেমো নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখানে এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। আবেদন প্রক্রিয়া আপনাদের শুরু হবে 29/2/2024।
আবেদনের লাস্ট ডেট রয়েছে কিন্তু 14/3/2024। এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু অফলাইনে নয়, এটি কিন্তু অনলাইন প্রসেসে আপনাদের এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আর এখানে আপনারা প্রত্যেকেই জানেন আবেদন প্রক্রিয়া অনলাইনে করার জন্য www.wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট, অথবা বীরভূম ডিস্ট্রিক্টের আপনারা www.birbhum.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু ভিজিট করতে পারেন। করে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে আপনাকে কিন্তু এই সমস্ত হার্ড কপি প্রিন্ট আউট রাখতে হবে। পরবর্তী ক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনার এটি অবশ্যই প্রয়োজন হবে। আর এখানে আবেদন করার জন্য অবশ্যই যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফিস আপনাকে প্রদান করতে হবে, এবং SC ST OBC 50 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগছে। এক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। যাদের এই কোয়ালিফিকেশান ম্যাচিং করছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন। আর এই কলামে আসলে অ্যানেক্সার A2 এখানে আসলে কিন্তু স্কেল অফ স্কোরিং এই বিষয়টি আপনারা কিসে কত নম্বর বিভাজন রয়েছে, কিছু কিছু পোস্ট রয়েছে কম্পিউটার টেস্টের মাধ্যমে, কিছু কিছু পোস্ট রয়েছে সরাসরি ইন্টারভিউ, এই ধরনের কোয়ালিফিকেশানের উপরে কত নম্বর রয়েছে, টোটাল যে পোস্টগুলি রয়েছে ব্লক এপিডেমিওলজিস্ট 100 নম্বরের কিন্তু আপনার টোটাল নম্বর রয়েছে, এবং ব্লক পাবলিক হেলথ 100 নম্বর, এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে 50 নম্বরের কিন্তু নম্বর বিভাজন এক্ষেত্রে দেওয়া রয়েছে। সুতরাং এই গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যাদের ইন্টারেস্ট রয়েছে অবশ্যই ভিডিওটি দেখার পরে আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশানটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিজের থেকে চেক আউট করে আবেদনযোগ্য মনে হলে অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনিও আপনার অতি প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।